तद्भक्ताय नमो नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्वगौरीय सारस्वते नमस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमोस्तुते। सत्यम शिवकत्तम महानदत्यम भागमिने संतदन्ताय खन्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्म सभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्यात्मकं कृष्णं भक्तरूपसर्वकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधीशायि शेषश्च जस्यांश कलश नित्यानन्द्याख्यारा नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। दिव्यद वृन्दारण्य कल्पद्रुमाध श्रीमद् रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा शरण गोविंद देवो पृष्ठालीभिः सेव्यमानौ स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्त्वभक्तये नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लगदायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আমার অনুমোদন নেই, আমার সব অনুমোদন নেই, আমি এগুলো অনুমোদন করি না। যেটা গুরুমা নিষেধ করেছে সেটা আমি কি করে অনুমোদন করবো? এটা হয় কখনো না। না না, আমি এগুলো কখনো অনুমোদন করি না। বলছে যে না এগুলো সমস্ত আমাদের কোনো লাভের জন্য না, লাভের জন্য না, লস যদি হয়। একদিন তুই গোপালকে নিয়ে যাওয়ার কথা হয়েছে, গুরুমার চাকরি কথাগুলো হয়েছিল। গোপালকে নিয়ে একদিন গেলে বনভোজন করলে ঠিক আছে, যাত্রী নিয়ে যাওয়ার কোনো পারমিশন নাই, কোনো পারমিশন নাই। সে লাভ লসের কোনো কথা নাই, লাভই হোক আর লস ওটা বড় কথা না। যেটা গুরুমার স্ট্রিক্টলি নিষেধ করে গেছেন সেটা হবে না। এটা তো কারো ব্যক্তিগত ব্যাপার নয়, মঠের বিষয়। মঠকে গুরুমা নিষেধ করে গেছেন, এটা তো আমার ব্যক্তিগতভাবে আমি করতে পারি না। আমরা এতগুলো লোক থেকে গুরু মহাজের আদর্শ, গুরু মহাজের মঠটা কিভাবে সেবা করে পরিচালনা করা যায় সেগুলো ভাবতে হবে, সেগুলো ভাবতে কেন বলে গেছেন, কি জন্য বলে গেছেন আমাদের দেখার দরকার নেই। নিষেধ করেছে, নিষেধ করে গেছেন। আমরা কতটুকু বুঝি, আমাদের নিজেদের বিদ্যা বুদ্ধি দিয়ে কতটুকু আমরা বিচার করতে পারি? নিশ্চয়ই কিছু কারণ আছে পিছনে। যখন এসব মনে বললো যে না না আমাদের লাভের জন্য না, তখন আমি ভাবো না না আমার সব কোনো নেই, নাহলে একটু না এইগুলো আমার একদম পছন্দ না, এসবগুলো ঠিক।
মধ্যে যে সমস্ত অশান্তিগুলো হয় আজ পর্যন্ত 2.5 বছর হয়ে গেলে আমাদের মধ্যে কেউ জানতেই পারে না যে আমরা সেইভাবে ধরি সেইভাবেই সেভাবে শ্রী ব্রহ্মা রজগুণযুক্ত হওয়ায় প্রজা সৃষ্টি করার বাসনায় পূর্বোক্ত নাভি পদ্মাদি পঞ্চককেই সৃষ্টিক্রিয়ার কারণরূপে নিরীক্ষণ করলেন এবং সৃষ্টি বিষয়ে উন্মুখ হয়েও ভগবানের চিত্ত নিবেশিত করে পরমপূজ্য পরমেশ্বরের স্তব করতে লাগলেন। ব্রহ্মা স্তব করে ভগবানকে বলছেন, হে ভগবান, বহুকাল উপাসনা করে আজ আপনাকে জানতে পারলাম। অহো, দেহধারী জীবগণের কি মন্দ ভাগ্য, যেহেতু তারা আপনার তত্ত্ব জানতে পারে না। আপনিই একমাত্র জানার যোগ্য পুরুষ। যেহেতু আপনি ব্যতীত কোনো বস্তুর পৃথক অস্তিত্ব নাই, যা আছে বলিয়া আমরা দেখতে পাই এটাও সত্য নয়, শুদ্ধ নয়। আপনি যে জগৎরূপে বহু রূপ হয়ে প্রকাশিত হয়েছেন, এটা আপনার বহিরঙ্গা প্রধান রূপ মায়ার গুণসমূহের পরিণাম হইতে প্রতিভাত হয়। এই মায়া যা প্রতিভাত হচ্ছে এটাও শুদ্ধ নয়। আপনি একমাত্র নিত্য শুদ্ধ সত্য বস্তু। হে ভগবান, আপনা থেকেই চিৎ শক্তির নিত্যকালই আবির্ভাব হেতু প্রকৃতির সর্ববিধ গুণ স্বয়ং নিবৃত হয়েছে। আপনি চিৎ শক্তির আধার স্বরূপ। আপনার কাছে প্রাকৃতিক যে গুণ, এই গুণ স্বয়ং নিবৃত হয়। প্রাকৃত গুণ আপনাকে স্পর্শ করতে পারে না। উপাসকগণের প্রতি কৃপা করার জন্য গুণাবতারগণের আবির্ভাবের পূর্বেই শত শত অবতারের একমাত্র মূল কারণ স্বরূপ এই গর্ভতকুশায়ী মূর্তি ভক্তগণের অভিমুখে আপনি প্রকট করেছেন। তারই নাভি পদ্ম থেকে আমি উদ্ভূত হয়েছি। হে প্রভু, আপনাকে প্রণাম করি। হে পরম পুরুষ, আপনার যে অনাবৃত প্রকাশ, নির্ভেদ আনন্দ মাত্র ব্রহ্মস্বরূপ, তা এই রূপ থেকে ভিন্ন কিছু নয়, কিন্তু এটা সেই অদ্বৈত তত্ত্বেরই অসম্যক প্রতীতি বিশেষ। হে আত্মন, এই কারণেই উপাস্যের মধ্যে মুখ্য অদ্বিতীয় বিশ্ব সৃষ্টি বিধানকারী আপনার এই রূপ। সুতরাং বিশ্ব থেকে ভিন্ন এবং ভূতেন্দ্রিয়গণের কারণ আপনার এই মূর্তিকেই আমি আশ্রয় করলাম। হে ভুবন মঙ্গল, আমরা আপনার উপাসক। আপনি আমাদের মঙ্গল বিধানের জন্য ধ্যান যোগে যে রূপ প্রদর্শন করালেন, নিরীশ্বর কুতার্কিক নারকীগণ তা আদর করে না। যারা ঈশ্বর মানে না, তাদের আবার এই রূপের আদর কি? তারা এই রূপের আদর করে না। যারা কুতার্কিক, তারাও আপনার এই রূপের মহিমা জানে না। আপনার এই রূপ জগৎ মঙ্গলের জন্য, কিন্তু তারা দুর্ভাগ্যবশত এই রূপের মর্যাদা বোঝে না।
আপনি সচ্চিদানন্দ বিগ্রহ, সরৈশ্বর্যপূর্ণ। এই যে সরৈশ্বর্য যুক্ত আপনি, আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। হে প্রভু, যে সকল শুদ্ধ ভক্ত আপনার পাদ পদ্মের সৌরভ বেদরূপ গন্ধ বহযোগে প্রাপ্ত হয়ে কর্ণরন্ধ্র দ্বারা আঘ্রাণ করেন, অর্থাৎ আদরের সঙ্গে আপনার কথা শ্রবণ করেন এবং প্রেম লক্ষণ যুক্ত ভক্তি যোগে আপনার পাদপদ্মই পরম পুরুষার্থ রূপে গ্রহণ করেন, হে নাথ, সেই সকল নিত্যজনের হৃদয় কমল থেকে আপনি কখনো দূর, আপনি সর্বদাই সেই ভক্তগণের হৃদয়ে অবস্থান করেন। তাবদ ভয়ং দ্রবিণ দেহ সুহৃন্নিমিত্যং শোক স্পৃহা পরিভাব বিপুলশ্চ লোভঃ তাবন্যমেত্য সদবগ্রহ আর্তিমূলম যাবন্যতে অঙ্ঘ্রিমভয়ম প্রবীণীত লোকঃ। আমি এবং আমার এই অনাত্মভূত অসৎ বস্তুতে যে এই প্রকার অভিমান, এটাই হলো ভয়, শোক আদি মূল কারণ। হে ভগবান, যে কাল পর্যন্ত লোক আপনার এই অভয় পাদপদ্ম প্রকৃষ্ট রূপে বরণ না করে, সেই কাল পর্যন্তই তার অর্থ, দেহ, আত্মীয় স্বজন, কুটুম্ব আদি বন্ধুবর্গ পাছে বিনষ্ট হয়, তার জন্য ভয় প্রাপ্ত হয়। তাদের বিনাশের জন্য শোক করে, পুনরায় তাদেরকে প্রাপ্ত হওয়ার জন্য স্পৃহা করে। স্পৃহা মানে প্রবল ইচ্ছা, প্রবল। তদনন্তর তিরস্কার, তথাপি তাদের জন্য বিপুল তৃষ্ণা। পুনরায় কোন প্রকারে প্রাপ্ত হলে আবার আমি আর আমার, এই রূপ দুঃখের কারণ জড় আসক্তি। যারা ভগবানের পাদ পদ্ম প্রকৃষ্ট রূপে বরণ করে না, প্রকৃষ্ট রূপে বরণ করার অর্থ হচ্ছে ভগবানই একমাত্র আমাদের আপন, ভগবানকেই প্রয়োজন। এটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে অর্থের পিছনে দৌড়াবে, দেহ পুষ্ট রাখার জন্য সর্বদাই উদ্গ্রীব, আত্মীয় স্বজন কুটুম্ব আদি পাছে নষ্ট হয়ে যায় তার ভয়। এই যে ভয়, শুধু তাই নয়, যদি বিনাশ হয়ে যায় কোনো কারণে, টাকা পয়সা বিষয় সম্পত্তি আত্মীয় স্বজন যদি বিনাশ হয়, তখন আবার শোক হবে। বিনাশ হওয়ার পরে আবার তাদেরকে পাওয়ার চেষ্টা, সেই অর্থ সংগ্রহের চেষ্টা, তাদেরকে আবার পুনরায় ভাবে ঠিক করার জন্য একটা প্রবল স্পৃহা জন্মাবে। তারপরে তিরস্কার তো আছেই, অশান্তি, ঝামেলা অশান্তি লেগে থাকে, সেটা ভোগ করতে হয়। তথাপি এইগুলোর জন্য যে তৃষ্ণা, মৃগ তৃষ্ণা, এই তৃষ্ণা যায় না। কোন রকমে এগুলো যদি ঠিকভাবে পাওয়া যায়, মনের মতো করে যদি এগুলো প্রাপ্ত হওয়া যায়, তখন আমি আর আমার, আমি এই প্রকার আর আমার এই যোগ্যতা, এই বস্তু আমার, আমি এই আমি আমার এইরূপ যে দুঃখ,
এই দুঃখ চলতেই থাকে। মৃগ তৃষ্ণা হচ্ছে যখন মরীচিকা দেখা যায়, মরীচিকায় জল তো নাই, কিন্তু একটা মৃগ একটি, সে ভাবছে আহ কি সুন্দর ঝকঝকে জল, তার তো জ্ঞান নাই, সে জল দেখছে, জলের পিছু দৌড়াচ্ছে। আদৌ যে ওটা জল নয়, ওটা যে ভ্রম, সে জ্ঞানটা নেই। হয়তো দেখা যাচ্ছে পাশেই তার বড় একটা জলাশয় আছে, কিন্তু তৃণাচ্ছাদিত, দেখা যাচ্ছে না, জলটা দেখা যাচ্ছে না। মৃগ কি করছে, কোথাও জলের অন্বেষণ না করে চোখের সামনে ঝকঝক ঝকঝক করছে সেই একেবারে মরীচিকা, তার পিছনে দৌড়াচ্ছে। কিছুটা যাওয়ার পরে জল তো নেই, আবার এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে সামনে জল, আবার দৌড়ে সেখানে গেল, যাওয়ার পরে দেখলো জল নেই। তার জ্ঞান হচ্ছে না যে আমি ভ্রমের পিছনে দৌড়াচ্ছি। আবার কিছুটা গেল, যাওয়ার পরে এই করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে আর ফিরে আসতে পারে। ভয়ঙ্কর তৃষ্ণায় তার মৃত্যু। এই হলো সংসার। মৃগ তৃষ্ণা রূপী সংসার আমাকে টানতে 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 নিয়ে যায়, নিয়ে গিয়ে এমন একটি জায়গায় আমাকে পৌঁছে দেয় যেখান থেকে আমি আর ফিরে আসতে পারি না, যেখানে মৃত্যু অবশ্যম্ভাব, আমার অস্তিত্বের বিনাশ হলো। এই জন্য এটা কখন পাওয়া যাবে? যদি ভগবানের পাদপদ্ম সম্পূর্ণ রূপে প্রকৃষ্ট রূপে বরণ করা যায়। তাবৎ ভয়ং দ্রবীণ দ্রেহ সুহৃদ মিত্রম শোক স্পৃহা পরিভাব বিপুলশ্চ লোভ, এইগুলো তাকে টেনে 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 দিয়ে যাচ্ছে, এইগুলোই ভয় উৎপাদন করাচ্ছে। যাবতে অঙ্ঘ্রিম অভয়ং প্রবৃণীত লোক, আপনার পাদপদ্ম অভয়, যে পাদপদ্ম, সেই অভয় পাদপদ্ম যতক্ষণ না পর্যন্ত কেউ স্বীকার করছে, প্রবৃণীত প্রকৃষ্ট রূপে স্বীকার যতক্ষণ না করছে লোক, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। সর্বত্র ভয়দম, সর্বত্র সেই ভয় চলতে থাকবে। এই জন্য এইগুলি ত্যাগ করে ভগবানের পাদপদ্মই একমাত্র আমাদের লক্ষ্য, ওইটাই আমাদের আশ্রয়, ওটাই আমাদের প্রয়োজন। আর ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হলেই ভয় হবে, তখন নানা রকম সমস্যা এসে জীবনটাকে দগ্ধ করবে, পুড়িয়ে ছাই করে দেবে। দৈবীনতি হতোদ্ধীয় ভবত প্রসংজ্ঞাৎ শর্বাশুভোপোষণাদ বিমুখেন্দ্রিয়ায় কুর্বন্তি কাম সুখ লেশলবায় দীনা লোভাভিভূত মনসয় কুশলানি শস্যৎ। হে ভগবান, আপনার প্রসঙ্গ সর্ববিধ অভয় রাশি বিদূরিত করে থাকে। ভগবানের প্রকৃষ্ট সঙ্গ লাভ হলে আর ভয়ের কোনো লেশ মাত্র থাকে না। কিন্তু আমাদের ভয় যাচ্ছে না কেন? না, ভগবানে আমরা সম্পূর্ণরূপে যুক্ত হতে পারি না। সেটা যেদিন হবে সেদিনই ভয় চলে যাবে। যে মুহূর্তে অভয়ের সমুদ্র, অভয়ের সমুদ্রের অমৃতের সমুদ্র, অশোক, অশোকের সমুদ্র, অশোক অভয় অমৃতের সমুদ্র হলেন ভগবান, যেখানে শোক নাই, শুধু আনন্দ, শুধু আনন্দ, যেখানে কোনো ভয় নাই, যেখানে অমৃত, সেই সমুদ্রের আমার
যোগাযোগ হলে এখানে ভয়, এখানে শোক, এগুলো কি থাকবে? তাহলে আমার ভয় হচ্ছে কেন না, এখনো অশোক যে ভগবান, অভয় যে ভগবান, তার সঙ্গে যোগাযোগ হয়নি, যোগাযোগ হয়নি। একদিন গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, পাঠ করে আসছেন, পাঠে সব কথা আলোচনা হচ্ছে, এই নতুন পল্লী বলে একটা জায়গা আছে, ওখানে পাঠ করতে গিয়েছিলেন। তার পাঠ করার পরে রিক্সা ধরার জন্য একটু হেঁটে আসতে হয়। তা হেঁটে আসছি, আস্তে আস্তে গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ এসব কথাগুলো তো অনেক শুনেছি, বুঝতে পারছি যে কোনটা করা কর্তব্য, কোনটা করা কর্তব্য নয়, বুঝতে পারছি, কিন্তু তথাপি সেটা করতে পারছি না কেন? জানি এটা করা কর্তব্য, এটা বুঝি, কিন্তু ঠিক ওইটাই করতে পারছি না। তখন গুরু মহারাজ বলছেন, জানা হয় নাই, বোঝা হয় নাই। শোনা হয়েছে, শুনেছি, শুনেছ, কিন্তু জানা হয়নি, বোঝা হয়নি। যে মুহূর্তে জানা হয়ে যাবে, যে মুহূর্তে বোঝা হয়ে যাবে, তখন তুমি এটা অবশ্যই করবে, অবশ্যই তুমি সেটা পালন করবে, মানবে। তখন তোমাকে কেটে দিল, টুকরো টুকরো করে দিল, তুমি তার থেকে নিবৃত হবে না। এখন শোনা হয়েছে, জানা হয়নি, বোঝা হয়নি, জ্ঞান হয়নি। এই জন্য বলছেন সেই ভগবানের পাদপদ্মের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। ভগবানের পাদপদ্মে আমরা যুক্ত হই নাই বলে আজকে আমাদের এই সমস্যাগুলো, নানা প্রকারের দুঃখ আমাদের দগ্ধ করছে। এই জন্য হে প্রভু, আপনার সর্বদুঃখ নিবর্তক, এটা হলো না, দৈবীনতে হত ধিয় ভবত প্রসংজ্ঞাত সর্বা শুভ পশনাদ বিমুখেন্দ্রিয়ায় কুর্বন্তি কাম সুখ লেশ লভায় দীনা লভাবিভূত মনস অকুশলানি শস্য। হে ভগবান, আপনার প্রসঙ্গ সর্ববিধ অভদ্র রাশি বিদূরিত করে থাকে। যে সকল ব্যক্তি আপনার সর্বদুঃখ নিবর্তক লীলা কথা শ্রবণ কীর্তন আদি প্রসঙ্গ থেকে বিমুখ হয়ে তুচ্ছ কামনা বাসনা সুখের আশায় লোভাভিভূত হৃদয়ে নিরন্তর অমঙ্গলজনক কর্মসমূহ করে থাকে, তারা নিশ্চয়ই দৈব কর্তৃক হতবুদ্ধি এবং দুর্ভাগ্য। কে মুক্ত করবে? আমার এই অনন্তকালের দুঃখ থেকে আমাকে কে মুক্ত করবে? একমাত্র ভগবানই। সেই ভগবানের সঙ্গে আমি কিভাবে যুক্ত হব? না, ভগবানের কথা বারবার শুনতে হবে। তার সেই সর্বদুঃখ নিবর্তক ভগবানের সেই লীলা কথা, গুণ কথা, মহিমা কথা বারবার শুনতে হবে। যত শুনব ভগবানের মধ্যে আমাদের প্রবেশ হবে। ক্রমে 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 ভগবানের সঙ্গে আমাদের একটা ইন্টারনাল একটা সম্বন্ধ তৈরি হবে, সম্পর্ক স্থাপন হবে। সম্বন্ধ হলে কি হবে? তখন সম্বন্ধের উপর আদান প্রদান চলতে থাকে। আদান প্রদান চললে কি হবে? ভগবানের যে চরম সম্পদ নির্মল প্রেম আমরা প্রাপ্ত হব। এই জন্য ভিতটা হলো ভগবানের কথা, ভগবানের লীলা কথা, গুণ কথা, মহিমা কথা বারবার শুনতে। যদি না শুনি কি হবে? এই অনন্তকাল ধরে এখানে পড়ে থাকতে। যারা এর থেকে বিমুখ হয়ে তুচ্ছ কামনা বাসনার আশায় লোভীভূত হয়ে হৃদয়ে নিরন্তর অমঙ্গলকে যারা বরণ করে কর্মসমূহ করতে থাকে, তারা হতবুদ্ধি, তাদের বুদ্ধি বিভ্রম হয়েছে। তারা ভগবানের সঙ্গে যুক্ত হতে চায় না। নিত্য আনন্দময়ের সঙ্গে যুক্ত হলে তবে তো আনন্দ পাব। আনন্দ স্বরূপ হলেন ভগবান। জগৎ হলো দুঃখের উৎপত্তি স্থল।
এখানে কামনা বাসনা দুঃখের হেতু। এই সংস্পর্শ যা ভোগা দুঃখ ইয়নমেবতে, এগুলো দুঃখের উৎপত্তি স্থল। এইগুলোকে যত আমরা গ্রহণ করব, এইগুলোকে পাওয়ার চেষ্টা যত বেশি বেশি করব, তত বেশি বেশি দুঃখ হবে। একদিকে চন্দনের সরোবর, চন্দন মিশ্রিত জলের সৌগন্ধ উঠছে, আর একদিকে শহরের যত পচা জল, ড্রেনেজ জলের। আমি যে সরোবরে অবগাহন করব সেই রকম বস্তু প্রাপ্ত হবে। যদি চন্দন সরোবরে অবগাহন করি, সেখানে যদি ডুব দিই, স্নান করি, আমার গোটা শরীর চন্দনের স্নিগ্ধ সৌগন্ধে ভরে উঠবে। আর যদি ড্রেনেজ জলে যদি আমি অবগাহন করি, তাই হয়। বিচার আমাদের, আমরা জগতের যে অমঙ্গলকর দুঃখজনক যে বস্তু, এগুলিকে গ্রহণ করব, চোখের সামনে দেখা যাচ্ছে। শ্রীমদ্ ভাগবত বলছেন, শাস্ত্রের কথাগুলি শুধুমাত্র শুনলে হবে না, প্র্যাকটিক্যাল বিচার করে দেখো, জীবনে প্রয়োগ করে দেখো। চোখের সামনে এগুলোকে, যেগুলো দেখছো, এগুলোকে মেলানোর চেষ্টা করো, দেখো চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। আর শুধু যদি শুনতে থাকো, ওই শোনাই হবে শুধু। এই জন্য ভগবানের কথাগুলো শুনতে হবে, ভগবানের সে লীলা কথা, গুণ কথা, মহিমার কথা প্রবেশ করতে হবে। জগৎ সম্বন্ধে যে কথাগুলি বলা আছে শাস্ত্রে, দুঃখজনক জগৎ, সেটাকে দেখতে হবে, বিচার করতে হবে, অনুশীলন করতে হবে, এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে জীবনে। তাহলে তবে সেই ভগবানের অবগাহন হবে, এই ভয়ঙ্কর যন্ত্রণাময় জগৎ থেকে আমরা নিষ্কৃতি পাব। ক্ষুত্রিধাতুভিরিমা মুহুরদ্যমানঃ শীতোষ্ণ বাতবর্ষৈরিতরেতরাচ্যং কামাগ্নিনাচ্যুতদুষা চ সুদূরভরেণ সম্পশ্যতো মনোরুক্রমসিদতে মে। অহো, এই হরিকথা বিমুখ জীবগণ ক্ষুধা, তৃষ্ণা, বাত, পিত্ত, শ্লেষা, শীতোষ্ণ, বাতবর্ষা প্রভৃতির দ্বারা পরস্পর বহু কারণে মুহুর্মুহু ক্লিষ্ট হয়। আবার সুদুঃখ সহ, সুদুঃসহ কামাগ্নি, অবিচ্ছিন্ন ক্রোধ ভরে দুঃখ পেতে থাকে। হে অনুক্রম, হে প্রভু, এদের এইরূপ অবস্থা দর্শন করে আমার মন অবসন্ন হচ্ছে। এদের কি কোনো মতে নিস্তার হবে না? এরা কি অনন্তকাল এই দুঃখেই পড়ে থাকবে? এই চিন্তা করে আমার মন অত্যন্ত অবসন্ন হচ্ছে, ভারাক্রান্ত হচ্ছে। হরিকথা বিমুখ। আরে যে হরিকথা তোমার সমস্ত যোগ্যতা দান করতে পারে, যে হরিকথা তোমাকে ভজনে নিযুক্ত করবে, যে হরিকথা তোমাকে সাধু সঙ্গ প্রদান করবে, যে হরিকথা সাধুর কথা গ্রহণের উপযুক্ততা, যে উপযুক্ত যে দৃঢ়তা, যে হরিকথা তোমাকে নিষ্ঠা প্রদান করবে, হরি ভজনে করার সবকিছুর ভিত হলো, গোড়া হলো হরিকথা। সাধু সঙ্গ কেন করি না? আমরা শুনেছি সাধু সঙ্গ করলে তবে ভজন হবে, এই জন্যই তো সাধু সঙ্গ করি। না শুনলে কে সাধু সঙ্গ করত? সাধু সঙ্গের মহিমা যদি না শুনতাম, কে সাধু সঙ্গ করত? হরিনাম করতে হবে, মালা করতে হবে, জপ করতে হবে, আরনি করতে হবে, পূজা করতে হবে। কেন করি? কি করে করি না? শুনেছি বলে। যে শোনেনি সে কেন হরিনাম করবে? কেন পূজা করবে? কেন মালায় জপ করবে? করবে না। এই জন্য হরিকথা শুনতে হবে। এই জন্যই তো প্রভুপাদ মঠ মন্দির প্রকাশ করলেন, যে মঠ থাকলে সেখানে মানুষ হরিকথা হবে দুবেলা। কি হচ্ছে যাই দেখি, সে এলাকার মানুষ আসবে, বসবে, হরিকথা শুনবে, হরিভজন করতে হয়, উৎসাহ জাগবে। তখন হরিনামের মহিমা বুঝবে, হরিভজনের গুরুত্ব বুঝবে, হরিভজন শুরু করবে। আগে তো শুনবে, তবে তো ভজন করবে।
যারা শোনে না, শোনার সুযোগ পায় না, তারা দুর্ভাগা। এই জন্য গৌরীয় মঠ বিভিন্ন জায়গায় প্রচার কেন্দ্র করে সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবী জুড়ে এই হরিকথার প্রচার করে। সভা করছি, সমিতি করছি, সভা সমিতি করে শুধুমাত্র হরিকথার প্রচার। যত মানুষকে হরিকথা কানে ঢোকানো যাবে তত তার উন্নত। আমার এক ছোটবেলায় যে মাস্টারমশাইয়ের কাছে লেখাপড়া শিখতাম, একদিন যেখানে উৎসবটা হয় সেই উৎসবেতে সকালে পাঠ করার কথা ছিল সম্ভবত বাবাজি মহারাজের। সকালে একটা পাঠ হয়, চৈতন্য চৈতামৃত পাঠ হয়। তা বাবাজি মহারাজ কোনো কারণে সেখান থেকে অন্য জায়গায় একটা কাজ ছিল, পাশের গ্রাম উড়োতে কোথায় গিয়েছিলেন না, কোনো কারণে তিনি অনুপস্থিত ছিলেন। তা গুরু মহারাজ, ত্রিবিক্রম মহারাজ সকলেই আছেন। সকালবেলায় ওনাদেরকে অতটা চাপ দেওয়া হয় না, সকালবেলা যাতে পাঠের পরে তারপরে গুরু মহারাজ 9:30টার সময় জলসেবা করে প্রশ্নোত্তরের ক্লাস হয়, একটা প্রশ্নোত্তরের ক্লাসে আসেন। তা ওই সময় ফাঁকা যাবে, সকালবেলায় কি হবে? তা আমাকে ত্রিবিক্রম মহারাজ বা গুরু মহারাজ বলেন, তুমি যাও, বসে পাঠ করো। চৈতন্য চৈতামৃত পাঠ করছি। আমার একজন মাস্টার মশাই, যার কাছে লেখাপড়া শিখেছি, সে একদিন এইসবের বিরোধিতা করতো, পছন্দ করতো না এইসবগুলো, এইসব করে কি হয় এইসব। তা ওই মাইক লাগানো আছে, দূর থেকে মাইকে শুনেছি, আমার গলাটা বুঝতে পেরেছে, টোনটা শুনে কি বলছে, কানটা গেছে, শুনতে 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 শোনার পরেই বিকেলের দিকে আমাকে হচ্ছে একটু দেখা করবো, কথা বলবো। যে এগুলো কোথায় পেলি তুই? তো আমার কাছেই শিখেছিস, আমি তো জানি না এসব কথা, ছোট থেকে তো আমার কাছেই লেখাপড়া শিখেছি, এই কথা তো আমি কোনোদিন শুনি নাই। চলো, আমি যেখানে বলছি তার কাছে চলো। সোজা নিয়ে গেলাম গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ মাস্টারমশাই কি বলছে? মাস্টারমশাই গুরু মহারাজের কথা শুনে তো একবারে অবাক। এইরকম বস্তু, হরিভজন এই জিনিস। শুনলো, শুনে ব্যাস ওই হয়ে গেল। আস্তে 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 নিরামিষ খাওয়া, একাদশী করা, এই করতে করতে গুরু মহারাজের কাছে হরিনাম। গুরু মহারাজ অপ্রকটের পরে আমাকে বলছে, আমি তোমার কাছেই দীক্ষা নেব। আমি বলছি, তুমি যে আমার মাস্টার মশাই। হ্যাঁ, বলছে না, আমি অন্য কোথাও নেবো না। আমি বলছি, নারায়ণ মহারাজ আছেন, ওনার কাছে নাও, সে কোনো মতে ছাড়বে না। এই নাছরবান্দা শেষকালে উনি, ওনার স্ত্রী, ওনার মা সকলের দীক্ষা হলো গত বছর। তো এইরকম এইটা হচ্ছে গৌরীয় মঠের কাজ। গৌরীয় মঠ ভগবানের কথা লোকের কানে কানে পৌঁছে দেবে, সভা সমিতি করে সর্বত্র সর্বত্র হরিভজনের কথা বলবে। হরিভজনের যে কি গুরুত্ব, তার যে কি দৃঢ়তা, তার যে কি প্রাপ্তি, তার যে কি সার্থকতা, এটা গৌরীয় মঠ করে। এটা শাস্ত্র সিদ্ধান্ত। মানুষকে আগে শোনাতে হবে, আগে জানাতে হবে, তবে তো সে করবে, ভজন করবে। এই জন্য বলছেন যে আপনার এই সমস্ত হরিকথা যারা শ্রবণ করে না, আপনার কথা যারা শোনায় না, তারা সর্বদাই খাওয়া পড়া এইসব শীত উষ্ণ দুঃখ জনিত কষ্ট এসব ভোগ করে যাচ্ছে, জীবনের গুরুত্ব বোঝে না, জীবনের তাৎপর্য বোঝে না। তাদের অবস্থা চিন্তা করে আমার দুঃখ হচ্ছে, আমি শোকগ্রস্ত হচ্ছি, তাদের জন্য আমি ব্যথিত হচ্ছি। ব্রহ্মা বলছেন, কারণ এইরকম যুগে যুগে তো আছে, অনন্তকাল তো আছে। ব্রহ্মার এই যে দিনটা শুরু হয়েছে, হ্যাঁ, এইখানে ব্রহ্মা বলছেন আগের অভিজ্ঞতাগুলো তো সব স্টোর হয়ে আছে। ব্রহ্মা যে এখন কেউ বলতে পারে কই, তখন তো কোনো সৃষ্টি কার্য নাই, এগুলো আগে কল্পে সব তো হয়েছে, সেসব ব্রহ্মার মাথায় তো লোড হয়ে আছে। ব্রহ্মা তো সব জানে, তারপরে তিনি ভগবানের অবতার, তিনি আর কি না জানেন। এই জন্য ব্রহ্মা এই জগতের মঙ্গলের জন্য এই সমস্ত কথা বলছেন। यावत् पृथक्त्यमिदमात्मन इन्द्रियार्थ्यमायाबलं भगवतो जनैष पश्येत् तावन्य संसृतिरसौ प्रतिसंक्रमेत व्यर्थ्यापि दुःख निवहं वै भवति क्रियार्थ्या।
হে পরমেশ, লোক সকল যে কাল পর্যন্ত আপনার ইন্দ্রিয় ফল পদাত্রী মায়া দ্বারা বর্ধিত নিজের এই দেহাদি ভাবকে গ্রহণ করে, অর্থাৎ নিজের শুদ্ধ স্বরূপ থেকে পৃথক এই উপলব্ধিটা তারা হয় না, এইটাই নিজেকে বলে মনে করে, এই দেহটাকেই যে নিজেকে সর্ব বলে মনে করে। হে পরমেশ্বর, যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয় ফল পদাত্রী মায়া, এই মায়ার দ্বারা বর্ধিত এই শরীর, মায়ার দ্বারা বর্ধিত এই শরীর, এই শরীরটিকেই আপন বোধ করে, এইটাকেই সর্বস্ব বলে মনে করে, এর সম্বন্ধে যারা আছে সেগুলি তার আপন। এই শরীরটি আমার, এইটাই আমি, এটাই আমার সব, আর এই শরীরের সম্বন্ধে আমার সন্তান আদি পুত্র কন্যা বিষয় সম্বন্ধ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান, সবটাই শরীরকে কেন্দ্র করে, এই দেহ মনকে কেন্দ্র করে। এই যে যতক্ষণ না পর্যন্ত এই ভাবটা তার না কাটছে, অর্থাৎ শুদ্ধ স্বরূপ যে সে আত্মা চেতন বস্তু, চেতন থেকে এই শরীরটা আলাদা, সে আলাদা, সে এইটা নয়, এই দেহ নয়, এই মন নয়, এই জগতের সে কেউ নয়, সে গোলকপতি ভগবানের সঙ্গে তার সম্বন্ধ। এই জ্ঞানটা যতক্ষণ না পর্যন্ত, এই উপলব্ধি যতক্ষণ না হয়, সেই কাল পর্যন্ত অনিত্য দুঃখ সময়ের প্রাপক কর্মফল প্রসবকারী এই সংসার ব্যর্থ হলেও তার থেকে উপরত হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত এই জ্ঞান হচ্ছে যে আমার সঙ্গে, এই দেহটার সঙ্গে আমার কোন দেহটাকে, ওই যে বললাম ধর্ম, মুখ্য ধর্ম যে ভগবত ভক্তি, সেই ভক্তি পালনের জন্য দেহটার প্রয়োজন আছে ঠিক, কিন্তু দেহটাকে সুখ দেওয়ার জন্য দেহের যত্ন নয়। মনটাকে স্নিগ্ধ করতে হবে ঠিক, কিন্তু মনকে স্নিগ্ধ করে আনন্দ পাওয়ার জন্য মনকে স্নিগ্ধ করা নয়। দেহ মনকে যত্ন করছি কেন না, দেহ মন দ্বারা যার কাজ হবে, দেহ মন দ্বারা যে বস্তুটা পুষ্ট হবে তার জন্য। কি পুষ্ট হবে না, আমি যে চেতন বস্তু, দেহের দ্বারা মনের দ্বারা ভগবানের নাম করব, ভগবানের চিন্তা করব, ভগবানের পূজা করব, ভগবানের সেবা করব, ভগবানের কথা শুনব, এই যত করব তত আমি যে চেতন, ওই চেতন সত্তার উন্মেষ ঘটবে। যত চেতন সত্তার উন্মেষ ঘটবে তত এই দুঃখের, এই দুঃখময় যে জগৎ, এর থেকে নিবৃত্তি লাভ হবে। যদি এটা না করি তখন কি হবে না, এই যে সংসার, ব্যর্থ সংসার, যতই ব্যর্থ 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 বলি না কেন, এর থেকে নিজেকে আলাদা করতে পারবো না। এই জন্য একমাত্র উপায় হলো ভগবান, তার পাদ পদ্মে আশ্রয় গ্রহণ, তার পাদ পদ্মে আশ্রয় হলে তবে। অন্যা প্রীতার্থ করণানি নিঃশয়ানা নানা মনোরথ ধিয়াসন ভগ্ন নিদ্রাহা দৈবাহদার্থ রচনারিষয়োপি দেব যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। যদি বলা যায় যে অবিবেকী ব্যক্তিগণের পক্ষে সংসার ক্লেশ সম্ভব হতে পারে, বিবেকীগণ তো মুক্ত, তাদের আবার ভক্তির কি প্রয়োজন? এখন প্রশ্ন হতে পারে, যারা অবিবেকী ভগবানের ভজনা করবে মুক্ত হওয়ার জন্য, তাদের সংসার বন্ধন আছে, তারা নিকৃষ্ট মোহে আকৃষ্ট হয়ে আছে, তাদের মুক্তির জন্য নয় ভক্তির প্রয়োজন, ভগবানের আরাধনার প্রয়োজন, এটা মনে হতে পারে। কিন্তু যারা বিবেকী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যাদের এইরকম বন্ধন নাই, যারা মুক্ত, তাদের আবার ভক্তির কি প্রয়োজন? ভগবানের কথা শোনার কি প্রয়োজন? ভগবানের লীলা কথা শ্রবণের সে কি প্রয়োজন? তার উত্তরে বলছেন,
হে দেব, ঋষিগণ আপনার শ্রবণ কীর্তন রূপ প্রসঙ্গ থেকে বিমুখ হলে, যদি বিমুখ হয় ঋষিগণ পর্যন্ত, যদি আপনার শ্রবণ কীর্তন রূপ যে প্রসঙ্গ এর থেকে বিমুখ হলে এই সংসারে তারাও আবার গমনাগমন করতে তাদের হয়, মুক্ত হয়ে গেছে বলে, তার কোনো আসক্তি নেই বলে তার যে কখনো বন্ধন হবে না, সংসারে ফিরে আসতে হবে না, তা নয়। ভগবত বিমুখ হলে যে কোনো সময় যতই নিজেকে মুক্ত বলে বিচার করো না কেন, এই জন্যই তো আত্মার আমস্য মুনয় নির্গ্রন্থিয়া অপি উরুক্রমে কুর্বন্তী অহৈতুকিং ভক্তি আছে না? আত্মারাম মুনিগণ তারাও ভগবানের ভক্তি করে, ভগবানের কথা শোনে। কেন? ভগবান শ্রী হরিকে বাদ দিলে যতই তুমি মুক্ত হও, যতই মুক্ত বলে নিজেকে অভিমান করো, কোনো উপায় নাই, আবার তোমাকে সংসারে ঢুকতে হতে পারে। উদাহরণ সৌহরি ঋষি, তার তো কোনো বন্ধন ছিল না, কোনো আকর্ষণ ছিল না, কখন অপরাধ কিভাবে ঢুকে যাবে, কে রক্ষা করবে তাকে? রক্ষা করার মালিক একমাত্র ভগবান। এই জন্য সবসময় ভক্ত ভগবানের আশ্রয় থাকতে হবে। নিজে হাম্বর, আমি বড়, এতে হবে না, কেউ রক্ষা করবে না। ভগবান পূর্বানুগত্যে ভগবানের আশ্রয় থাকলে তবে রক্ষা পাবে। যতই তুমি ঋষি হও কেন, তথাপি রক্ষা নেই। এই জন্য পূর্বানুগত্যে হরিভজন করলে তবে। এই জন্য বলছেন, হে দেব, ঋষিগণ আপনার শ্রবণ কীর্তন রূপ প্রসঙ্গ থেকে বিমুখ হলে এই সংসারে গমনাগমন করতে থাকেন, তারাও গমনাগমন করে। দিবসে তাদের ইন্দ্রিয় গ্রাম ভগবত ইতর বিষয়ে ব্যাপৃত হয়ে অত্যন্ত ক্লিষ্ট হয়। রাত্রিকালেও তাদের বিষয় সুখের লেশ মাত্র থাকে না, যেহেতু তারা বাহ্যেন্দ্রিয় ব্যাপার থেকে নিবৃত্ত হয়ে নিদ্রাগত হন বটে, কিন্তু তখনও নানা অসৎ বিষয়ে ধাবিত মনোধর্মরূপ স্বপ্ন দর্শনের দ্বারা তাদের ক্ষণে ক্ষণে নিদ্রা ভঙ্গ হয়। দিবাভাগে বিষয় ভোগ করছে, রাত্রে নিদ্রায় যাচ্ছে, তখন তো বিষয় ভোগ নেই। আরে বিষয় ভোগ শরীরে না থাকলে কি হবে? মনে তো লেগে আছে বিষয় ভোগ, মনে তো লেগে আছে। তা রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ওই স্বপ্ন দেখবে। আমার বাবা কাকা ওই রকম, মা কাকিমা বলতো তখন যে সারাদিন দোকান 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 করে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে মাল বিক্রি করে। হ্যাঁ, জিজ্ঞাসা করবেন, ওই ঘুমিয়ে 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 ঠিক ওই না না ওটা হবে না, ওটা হবে না, ওটা ওই দামে হবে না, ওই দামে হবে না। সারাদিন যা করছে তার প্রভাবটা ওই রাত্রে মাথার উপরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ওই চলতে থাকবে। এই জন্য রাত্রিবেলায় বিষয় ভোগ না করলে কি হবে? মন তো আছে, সেই মনের দ্বারা চালিত হয়ে ওই স্বপ্ন দেখবে, ওইগুলো নিয়ে তারা ঘোরাফেরা করবে। এই জন্য তখন নানা অসৎ বিষয়ে ধাবিত মনোধর্মরূপ স্বপ্ন দর্শন দ্বারা তাদের ক্ষণে ক্ষণে নিদ্রা ভঙ্গ হয়। তারা অর্থের জন্য উদ্যম করতে পারেন না, যেহেতু সেটাও তাদের জন্য দৈব কর্তৃক সকল স্থান থেকে প্রতিহত হয়েছে। কিন্তু মন দৌড়ে বেড়াবে। এই জন্য আগে মনকে ভগবানে যুক্ত করতে হবে। মনকে ভগবানের সঙ্গে যুক্ত করতে না পারলে কোনোভাবেই নিজের কোনো যোগ্যতার দ্বারা এই মায়ার খপ্পর থেকে নিষ্কৃতি পাবে না। তিল 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 করে নিজের চেষ্টা করে 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 অনেক যোগ্যতা অর্জন করা যায়। ক্রমে 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 ঋষি হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, পণ্ডিত হওয়া যায়, বহু যোগ্যতা লাভ করা যায়। কিন্তু
একদিন দপ করে সেখান থেকে পড়েও যাওয়া যায়। অনেক চেষ্টা করে হিমালয়ের চরম শিখরে উঠে সেখান থেকে যদি পতিত হয় তার কি অবস্থা। এই জন্য ভগবানকে সর্বদাই একমাত্র লক্ষ্য হলো ভগবান, তিনি আমাদের একমাত্র আশ্রয়। তার আশ্রয় যেন কোনো অবস্থাতেই আমরা না ভুলি। এই জন্য ব্রহ্মা একদম ধরে 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 জগৎজীবের কি অবস্থা, ভগবানকে বাদ দিয়ে নিজের মতো করে চলতে গিয়ে তাদের কি দুর্দশা। কারো শান্তি নাই, ঋষি হলেও সে শান্তি পাবে না যদি ভগবানকে পরিত্যাগ করে। এই জন্যই তো এত সুন্দর করে মহাপ্রভু এত সুন্দরভাবে আমাদের মতো অযোগ্য ব্যক্তিগুলোকে কিভাবে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ দেখালেন। মহাপ্রভু কেন অবতীর্ণ হলেন? মুখ্য উদ্দেশ্য হলো তিনি লীলারস আস্বাদন করবেন। আর গৌণ উদ্দেশ্যে কি করলেন? আমাদের মতো নিকৃষ্ট ব্যক্তি যাদের কোনো যোগ্যতা নেই তাদেরকেও দেখালেন কত সহজভাবে শুধু ভগবানকে আশ্রয় যোগ করে ভগবানের কথা শোনো, ভগবানের নাম করো, গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবানের নাম করো, ভগবানের কথা শোনো। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আর সব মরে অকারণ, সব মরে অকারণ, যত যোগ্যতা তার থাক। আশ্রয় করো, গুরুপাদ পদ্ম আশ্রয় করো, হরিনাম করো, হরিভজন করো, গুরুদেব তোমার তিল তিল করে তোমার ট্রিটমেন্ট করে তোমাকে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর যদি গুরুপাদ পদ্ম আশ্রয় করে না করে নিজের খামখেয়ালি মতো দুষ্ট মনের বুদ্ধি মতো যদি চলতে থাকো তাহলে চরম জায়গায় উঠে তোমাকে পতিত হতে হবে। এই জন্য বললেন যাদের সংসার নাই, যাদের এইরকম বন্ধন নাই, তারাও যদি ভগবানকে আশ্রয় না করে, ভগবানের আরাধনা যদি না করে, তাকেও করতে হবে। তং ভক্তি যোগো পরিভাবিত হৃৎসরোজ আস্যে শ্রুতি শ্রুতেক্ষিত পথো ননুনাথ পুংসাম যদ যদ ধিয়াত উপ উরুগায় বিভাবয়ন্তি তত্যাদ বপু প্রণায়সে সদনুগ্রহায়। হে নাথ, গুরুদেবের মুখ থেকে, গুরু মুখে আপনার কথা শ্রবণানন্তর লোকে আপনার সেবা প্রাপ্তির পথের সন্ধান পান। আপনি আপনার নিজজনের ভক্তি যোগপুত্র বিশুদ্ধ হৃৎ পদ্মে সর্বদা বিশ্রাম করেন। এখন উপায়টা বলছেন। এতক্ষণ জগতের দুঃখের কথা বললেন, আর এখন কি করলে সেই উপায় প্রাপ্ত হওয়া যায় সেই কথা বললেন। হে না, গুরুদেবের সে মুখ থেকে আপনার কথা শোনার পর শুধু শুনলে তো হবে না। গুরুদেব বললেন আমি শুনলাম, হ্যাঁ শুনছি গুরুদেব, গুরুদেব শুনছি, ওই রকম না। শুনে ভগবানের সেবা প্রাপ্তির চেষ্টা করতে হবে। শুধু শোনার জন্য শোনা নয়। ডাক্তারে আমার রোগ বুঝে প্রেসক্রিপশন লিখে দিলেন, ওষুধটাও হাতে ধরিয়ে দিলেন, দেখুন ভালো করে বুঝুন। সকালে উঠে খালি পেটে এই প্যান্টোপ্রাজোল ট্যাবলেটটা খাবেন, যা প্যান্টোপ্রাজোল, রবিপ্রাজোল, যা কিছু একটা দিল, অ্যান্টাসিড। তারপরে কিছু খাবার খেয়ে এই ওষুধটা খাবেন। হ্যাঁ ঠিক ঠিক। দুপুরে খাওয়ার আগে কিন্তু এটা খেয়ে খাবার পরে আবার এটা খাবেন। একটা দাগ দিয়ে দিয়ে লিখিয়ে বুঝিয়ে দিল, রাত্রে এটা খাবেন। আমি যদি হুম 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 করে দিই তাহলে রোগ ছাড়বে? ডাক্তার বললো আর আমি হুঁ দিয়ে দিলাম, হ্যাঁ কিচ্ছু হবে না। ডাক্তারের কথা শুনতে হবে, শুনে ওই রকম চলতে হবে। ঠিক সেই প্রকার গুরুদেবের মুখে ভগবানের কথাগুলো শুনতে হবে, শুনে ওইভাবে চলতে হবে। তবে আমাদের এই যে ভবরোগ, জন্ম মৃত্যু, দুঃখ যন্ত্রণা, অনন্তকালের যে ব্যাধি আমাদের ঘাড়ে চেপে আছে, এই ব্যাধি থেকে আমাদের নির্মুক্তি হবে। এই জন্য বললেন, হে নাথ, গুরুমুখে আপনার কথা শ্রবণান্তর লোকে আপনার সেবা প্রাপ্তির পথের সন্ধান পান।
সন্ধানটা কে দেবে? গুরুদেব। গুরুদেবের মুখে শুনেই সন্ধানটা পাবে। আপনি আপনার নিজজনের ভক্তিযোগ ও পুত বিশুদ্ধ হৃদয়ে পদ্মে সর্বদা বিশ্রাম করেন। ভগবানের বিশ্রাম স্থান কোথায়? ভগবান তো সর্বত্র আছেন, আছেন না? ভগবান এমন স্থান নেই যে ভগবান নেই, সর্বত্র সর্বত্র ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন। তাহলে এখানে বলছেন কেন ভক্তের হৃদয়ে বিশ্রাম করেন? কার হৃদয়ে ভগবান নেই? সকলের হৃদয়ে আছে। হ্যাঁ, আমি এখানেও আছি, রাস্তাতেও যাচ্ছি, হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, রোদে রোদে ছাতা নিয়ে কোনো কাজে বেরিয়েছি, অত্যন্ত শীত উষ্ণয় আমি কাজ করছি, বাগানে কাজ করছি। তা সেই জায়গায় কি আমরা বিশ্রাম করি? আরামে নিশ্চিন্তে সুখে বিশ্রামটা কোথায় করি? নিজের যে বিশ্রামের স্থল সেখানে এসে ক্লান্তি দূর করে নিশ্চিন্তে বিশ্রাম। ভগবান থাকেন সর্বত্র ঠিক, কিন্তু বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। গোবিন্দ বিশ্রাম কোথায় করেন? ভক্তের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে ভক্ত ভগবান বিশ্রাম। এই জন্য আপনি আপনার নিজজনের ভক্তি যোগ পুত বিশুদ্ধ হৃদ পদ্মে সর্বদা বিশ্রাম করেন। এই উত্তম শ্লোক। ভক্তবৃন্দ নিজ নিজ ভাব অনুযায়ী যে সকল নিত্য স্বরূপ বিভাবনা করেন, আপনি তাদের প্রতি অনুগ্রহ করার জন্য সেই সেই স্বরূপ প্রকট করেন। ভগবান নানা রূপ ধারণ করেন। এই রূপটা ভগবান কেন ধারণ করেন? কেন ধারণ করেন? ভক্তের ভাব অনুযায়ী। ভক্ত যেভাবে ভগবানকে চাইবে ভগবান সেইভাবেই তার কাছে, যেভাবে চাইবে, যে রূপে চাইবে, যে ভাবনায় চাইবে, যে যথাং প্রপদ্যন্তে তথৈব যে যেভাবে ভগবানকে চাইবে। সামান্য বলা হয় চিন্তামণি, চিন্তামণির কাছে যা চিন্তা করবে সেটাই হয়ে যাবে। চিন্তামণি, তা চিন্তামণির কাছে চিন্তা করলে যদি সেইটা সেই রকমটাই পাওয়া যায়, তাহলে ভগবান কি বস্তু? আমি ভগবানকে আমার পুত্র রূপে চাইব, আর ভগবান কি আমার কাছে স্বামী হয়ে চলে আসবে? হয় কখনো? এই কখনো হয় না। অনেকে বলে না না সব এক, সব এক, যে যেভাবেই ভজনা করুন না কেন ওই একই বস্তু পাবে। আরে এই বস্তুটাকে যে যেইভাবে চাইবে সে সেভাবেই পাবে। এই বস্তুটা যে যেভাবেই চাইব না কেন সে এইটাকেই পাবে, এছাড়া আলাদা কিছু পাবে না। পাবে কি? আপনি যদি কালকে আসেন এটাই পাবেন, এইটা যদি আপনার লক্ষ্য থাকে আপনি এটাই পাবেন। কিন্তু ভগবানকে ওই রকম পাওয়া যায় না। ভগবানকে নিজ ভাব অনুযায়ী প্রাপ্ত হওয়া যায়। যার যেমন ভাব ভগবান তার কাছে সেই রকমই। কথা আছে এইরকম জগতে, এইসব কথাগুলো জগতে খুব, সমাজে খুব চলে। আরে আপনি যেভাবেই ডাকুন না কেন, আপনি আল্লাহ বলুন, গড বলুন, কৃষ্ণ বলুন, রাম বলুন, কালী বলুন, ব্রহ্ম বলুন, ওই একই। আর উদাহরণ দেয়া হচ্ছে, আরে জল তো জলই, আপনি জলকে জল বলুন, জলকে পানি বলুন, জলকে ওয়াটার বলুন, অ্যাকোয়া বলুন, সে তো জলই। আরে বোকা, জলটা জড় বস্তু। জলকে জল বললে ওইটাই খাবো। জলকে আদর করে যদি বলি বাবা তুমি জল নাও, তুমি জল নাও, তুমি অ্যাকোয়া, তো ওইটাই খাবো। ভগবান ওই রকম জড় বস্তু। ভগবানকে ছেলে বলবো ভগবান স্বামী হয়ে যাবে, এ হয় কখনো? ভগবানকে যে যেভাবে পেতে চাইবে, যে যথানাং প্রপদ্যন্তে, কেউ পুত্র রূপে চাইলে ভগবান তাকে ভগবানকে পুত্র রূপেই পাবে, কৃষ্ণ রূপে চাইলে কৃষ্ণ রূপেই পাবে। কৃষ্ণ রূপে আরাধনা করবে আর নারায়ণকে পেয়ে যাবে, এ কি করে হয়? হয় কখনো?
কৃষ্ণরূপে আরাধনা করছে, ব্রহ্মরূপে প্রাপ্ত হচ্ছে। হয় না, ভগবান জড় বস্তু নয়। সেই আগেতে শুনতাম যা হবে ডাবার জল, একটা মানে আয়ুর্বেদের একটা আমাদের একটা প্রচলিত ছিল। হ্যাঁ, ওই সেই আগেকার সেই কবিরাজরা ছিল, ওই একটা ভর্তি ছিল এরকম মতো, সেই পরে একটা পাথরের জায়গা করে দিত, এই একমাত্র খেয়ে নাও, জ্বর হয়েছে একমাত্র খেয়ে নাও, পেটের ব্যথা একমাত্র খেয়ে নাও, পায়খানা হচ্ছে একমাত্র খেয়ে নাও, তা একমাত্র ওইখান থেকে দিত। লোকে দেখতো সবই একটাই জিনিস। হ্যাঁ, তা ভগবান ওই রকম নয়। যে ভাবনা নিয়ে ভগবানকে চাইবে, যদি ভগবানকে নৃসিংহ রূপে চায় তো নৃসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক পশুরূপ, যে যথা মান প্রপদ্যন্তে, যেভাবে ভগবানকে চাইবে ভগবান সেইভাবে রূপ ধারণ করবেন। এই জন্য হে প্রভু, হে উত্তম শ্লোক, ভক্তবৃন্দের নিজ নিজ ভাবনা অনুযায়ী যে সকল নিত্য স্বরূপ বিভাবনা করেন তারা, আপনি তাদেরকে প্রতি অনুগ্রহ করার জন্য সেই স্বরূপ প্রকট করেন। এবার সুন্দরভাবে একদম ভাগবতে ধরে ধরে বলা আছে, যদ যদ ধিয়া ত উরুগায় বিভাবয়ন্তি তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায়। যে ভাবনা নিয়ে, যেভাবে যে রূপে ভগবানকে চাইবে, ভগবান তার সেই ভাব অনুযায়ী সেই রূপেই তার কাছে প্রকটিত হবেন। আমি কৃষ্ণ রূপে চাইলাম, তিনি কালী রূপে এসে যাবেন, হয় না। আমি রাম রূপে তার আরাধনা করলাম, তিনি নৃসিংহ রূপে আমার কাছে এসে যাবেন, হয় না। জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। ভগবানের কি কম্পিউটার ওখানে ভুল আছে নাকি? হ্যাঁ, কালী পাবে, কালীকে পাবে। এখানে কম্পিউটারে ভুল হতে পারে, আমি বাংলায় লিখছি ইংরেজিতে চলে আসছি, বা একটা প্রিন্ট করছি অন্য, প্রিন্টিং মিস্টেক হতে পারে। এখানে ভগবানের সে মিস্টেক হয় না। যে যথা মান, যেভাবে রাম 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 রাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় রামচন্দ্র এসে যাবে, রামচন্দ্র এসে যাবে। এইরকম যে ভক্তের হৃদয়ের ভাব অনুযায়ী, ভক্ত যেটা চাইছে, ভক্তের হৃদয়ের ভাব অনুযায়ী ভগবান ঠিক সেই রকম, ভগবান সর্বদাই তার হৃদয়ে রয়েছেন, তিনি জানেন ও কি চাইছে। আমি ব্রহ্মরূপে চাইব, নিরাকার নিঃশক্তি নিরঞ্জন জ্যোতির্ময় সেই ব্রহ্ম চাইব, আর ভগবানের সেই লীলার সাধন করবো, কি করে হয়? হবে না। সব এক জায়গায় ঘেটে খিচুড়ি করা যায় না, এগুলো বিভ্রান্তি। এইসব বিভ্রান্তি নিয়ে জগৎ চলে, ভাগবত এসব বলে না। এই জন্য বলে, জগতের যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এইসব ছলনা, কপট ধর্ম, এগুলো মানুষকে বিভ্রান্ত করা হয়। যাহ করো, যাহ করো, কালী নাম করবে, হ্যাঁ করো করো করো, ওই একজনে কি পাবে? তো কৃষ্ণ নাম করবে, ওই একজন কি পাবে? দুর্গা 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 দুর্গা, আরে করো, অসুবিধা কি আছে? একজন কি তো পাবে, সেই একজনই আছে। এইরকম বিভ্রান্তির কোনো কারণ নাই। यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्य यान्ति मद जाजिनोऽपि माम्। যারা যার আরাধনা করবে সেই রকম লোক প্রাপ্ত হবে। আমি দেবতার আরাধনা করবার বৈকুণ্ঠে চলে যাব, এ হয় কি করে? বৈকুণ্ঠের যেতে গেলে বৈকুণ্ঠপতি নারায়ণের আরাধনা করতে হবে, আর দেবলোকে যদি যেতে চাও দেবলোক প্রাপ্ত হবে। আর এখানকার এই ভূতলোক জীবলোকের যদি আরাধনা করো, জীব জগতের সেবা করো, এখানে পড়ে থাকবে। এই জন্য ভগবান তাদের স্বস্ব ভাব অনুযায়ী সেই রকম বস্তু সেইভাবে তাদের কাছে প্রকাশিত হন। কত নম্বর হলো?
নাতি প্রসীদতি তথোপচিতোপচারৈ রারাধিত সুরগণৈরিদিবদ্ধ কামৈঃ যৎসর্বভূতোদয়া সদালভ্যৈক নানা জনেষ্যাবহিত সুহৃদান্তরাত্মা। হে প্রভু, আপনি নিখিল প্রাণীতে অন্তর্যামী রূপে অবস্থিত, আপনি সকলের একমাত্র বন্ধু, আপনি অভক্তগণের অলভ্য, সর্বভূতে দয়াশীলতা গুণে ভক্ত সকলের প্রতি যেরূপ সম্যক প্রসন্ন হন, অন্যের কি কথা। সকাম দেবতাগণ নানা প্রকার উপাচারের দ্বারা উপাসনা করেও আপনার সেই প্রকার প্রসন্নতা লাভ করতে পারেন না ভক্তরা যে প্রকার আপনার কৃপা লাভ করে থাকে। অন্যের কার কথা, অন্যের কথা বাদ দিলাম। আপনার ভক্তগণ যে রূপ আপনার প্রিয়, ভক্তগণ যেভাবে আপনার সেবা করে, তার দ্বারা আপনি যেভাবে প্রসন্ন হন, অভক্তের কথা কি বলবো, দেবতাদের প্রতি আপনি অতটা প্রসন্ন থাকেন। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে তার যে সে ভয়ঙ্কর গর্জন, দেবতারা কাছে যেতে পারছে না। কাছে গিয়ে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তো স্তব স্তুতি করবে, স্বয়ং ব্রহ্মা যেতে পারছেন না। ইন্দ্র, চন্দ্র, বরুণ, অন্যান্য দেবতাদের কি কথা। লক্ষ্মী দেবীকে বলছেন, মা আপনার তো প্রভু, আপনি সেই ভগবানের বক্ষস্থলস্থিতা, ভগবান আপনাকে বক্ষে, আপনি যদিও সর্বক্ষণ ভগবানের চরণ সেবায় যুক্তা, তথাপি ভগবান আপনাকে বক্ষে স্থান দিয়েছেন, আপনি দয়া করে প্রভুকে শান্ত করেন। লক্ষ্মী দেবী যেতে পারছেন। যখন প্রহ্লাদ মহারাজকে বললেন, প্রহ্লাদ দেখো তোমার জন্য তো প্রভুর অবতার, প্রভু আবির্ভূত হয়েছে, তুমি যেই প্রহ্লাদ মহারাজ গেলেন, ভগবান একদম শান্ত স্নিগ্ধ হয়ে গেল, মাথায় হাত বুলিয়ে দিলেন প্রহ্লাদ। মহাপ্রভু বলছেন নৃসিংহদেবের স্তব করে যে সিংহকে সকলে ভয় পায়, বড় বড় হাতি ঘোড়ারও সিংহকে ভয় পায়। সিংহের এমন বিক্রম, তার গর্জনে যদি শুনতে পায়, হাতি যদি শুনতে পায় ওখানে সিংহ গর্জন করছে, ওই পথে আর হাঁটবে না, অন্যদিকে যাবে, ওই রাস্তাতে যাবে না। সিংহের গর্জন, তার সিংহকে সকলে ভয় পায়। কিন্তু সিংহের যে শাবক, সিংহের যে শিশু সন্তান, সে কি ভয় পায়? ভক্তের সঙ্গে ভগবানের এইরকম এতটা প্রীতির সম্পর্ক, আপন বোধ, সকলে ভয় পাচ্ছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে গেলেন, ভগবান একেবারে সর্বাঙ্গ তাকে স্নেহের স্পর্শের দ্বারা তাকে আনন্দ প্রদান। এইরকম ভগবান, হে প্রভু আপনি সমস্ত জীবের অন্তর্যামী, সকলের একমাত্র বন্ধু, কিন্তু ভক্তগণের প্রতি আপনার যে রূপ প্রসন্নতা, অন্যের কি কথা বলবো, দেবতারা আপনার আরাধনা করে আপনার সেই প্রসন্নতা প্রাপ্ত হয় না। এই হলো ভক্তের প্রতি আপনার বিশেষ দয়া। এই জন্য ভগবানের চরণে লুটিয়ে পড়তে হয়। প্রভু নিজের যোগ্যতার কথা আমি জানি না, দেবতাদের তো নানা রকম বাসনা আছে, এটা ওটা সেটা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এই জন্য সমস্ত যোগ্যতা পরিত্যাগ করি, সমস্ত কিছু ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। আমি ভালো মন্দ কিছু জানি না, আমি তোমার ছাড়া কারো নহি হে রাধার। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। নিজের বল চেষ্টা প্রতি ভরসা ছেড়ে দিয়ে নিজের যোগ্যতাকে জলাঞ্জলি দিই, আমার কোনো যোগ্যতা নেই, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে তার চরণ করে যাও। বহু জীবন তো নিজের বাহাদুরি দেখানোর চেষ্টা করেছি, কত জন্ম এসেছি, কত জন্ম গেছি, এইরকম মানুষের শরীরও বহু জন্ম পেয়েছি। নিজের বাহাদুরি দেখিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছি, অনেক কিছু করেওছি হয়তো,
একটা জন্ম অন্তত পক্ষে ভগবানের শাস্ত্রের কথা শুনে, সাধুগুরুর কথা শুনে একটা জন্ম অন্তত পক্ষে ভগবানের চরণে শরণাপন্ন হয়, দেখো ক্ষতি হবে না, লাভই হবে। এই জন্য যারা বুদ্ধিমান তারা গুরুদেবের আনুগত্যের থেকে কোনো দিকে তাকাবে না। ভালো মন্দ নাহি জানি, ভালো মন্দ জানার ক্ষমতা আমার নাই। স্বয়ং ব্রহ্মা বলছেন আমি বুঝতে পারলাম না, ভগবানের স্তব করে বলছেন আমার সৃষ্ট জীব যদি বলে আমি তোমাকে জেনে গেছি, ভগবানকে জেনে গেছি, জানুক আমি ব্রহ্মা বলছি, আদি গুরু ব্রহ্মা আমি বলছি যে হে প্রভু তোমাকে আমি জানতে পারলাম না। এই জন্য ভগবানকে জানার নিজের বেশি বাহাদুরি না করে গুরুবা আনুগত্যে ভগবানের চরণে করেছে। তিনি আমাকে আমার সমস্ত দিক থেকে রক্ষা করবেন, আমার যাবতীয় প্রাপ্তি তিনি প্রদান করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু বলছেন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। দেখতো তরুণ এসছে না? রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণ গেলা, কৃষ্ণ ভজন রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, আতপরহিত রাজ নাহি জানি, আতপরহিত রাধা বিরহিত মাধব নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি মানি, কেবল মাধব জয় জ্ঞানী, কেবল মাধব জয় জ্ঞানী, রাধানাথ পদয় অভিমানী, রাধানাথ পদয় অভিমানী, কবৈ নাহি করবি কাকর সঙ্গ, 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 ইচ্ছে ইচ্ছাটি যদি ব্রজ রসরঙ্গ, 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 রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, রাধা ভজনে
विजय तब गौकुल काम ब्रह्मा शिव नारद श्रुति नयनी ब्रह्मा शिव नारद ब्रह्मा शिव नारद श्रुति नयनी राधिका पद रज पूजय मानी राधिका पद रज पूजय मानी उमरम सत्यात चंद्र रुक्मिणी उमरम सत्यात चंद्र रुक्मिणी राधायावतार सवे अन्नयमानी राधायावतार सवे अन्नयमानी हेलो राधा परिचर्या ज्ञान धनो हेलो राधा परिचर्या ज्ञान धनो भगवती विनोदतार मधुर चरण विनोद सेवकतार मधुर चरण राधा भजन कभी मोती नहीं तेरा राधा भजन कभी मोती नहीं तेरा
Hare
লাগবে না। বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল তাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল তাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌরাঙ্গানন্দ বল হরি বল হরি বল গৌরাঙ্গানন্দ বল হরি বল হরি বল গৌরবিয়া জয়িত বল হরি বল হরি বল গৌরবিয়া জয়িত বল হরি বল হরি বল গৌরগলা ঘর বল হরি বল হরি বল গৌরগলা ঘর বল হরি বল হরি বল গৌরকিনী নাথ বল হরি বল হরি বল গৌরকিনী নাথ বল হরি বল হরি বল গৌরভক্তবৃন্দ বল হরি বল হরি বল গৌরভক্তবৃন্দ বল হরি বল হরি বল গৌরচারুকান্ত বল হরি বল হরি বল গৌরচারুকান্ত বল হরি বল হরি বল গৌরচমাকান্ত বল হরি বল হরি বল গৌরচমাকান্ত বল হরি বল হরি বল গৌররূপস্বামী বল হরি বল হরি বল গৌররূপস্বামী বল হরি বল হরি বল গৌররঘুনাথ বল হরি বল হরি বল গৌররঘুনাথ বল হরি বল হরি বল গৌরকৃষ্ণস্বামী বল হরি বল হরি বল গৌরকৃষ্ণস্বামী বল হরি বল হরি বল গৌরকৃষ্ণদাস বল হরি বল হরি বল গৌরকৃষ্ণদাস বল হরি বল হরি বল গৌরনারোত্তম বল হরি বল হরি বল গৌরনারোত্তম বল হরি বল হরি বল গৌরবিশ্বনাথ বল হরি বল হরি বল গৌরবিশ্বনাথ বল হরি বল হরি বল গৌরবলদেব বল হরি বল হরি বল গৌরবলদেব বল হরি বল হরি বল গৌরজগন্নাথ বল হরি বল হরি বল গৌরজগন্নাথ বল হরি বল হরি বল গৌরভক্তি বিনোদ বল হরি বল হরি বল গৌরভক্তি বিনোদ বল হরি বল হরি বল গৌরগৌরী বিনোদ বল হরি বল হরি বল গৌরগৌরী বিনোদ বল হরি বল হরি বল গৌরসরস্বতী 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 বল হরি বল হরি বল গৌরমূর্তি মধুসূদন বল হরি বল হরি বল গৌরকে মধুসূদন বল হরি বল হরি বল গৌরশ্রী মধুসূদন বল হরি বল হরি বল গৌরকে মধুসূদন বল হরি বল হরি বল গৌরশ্রী আকান্ত 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 বল হরি বল হরি বল গৌরভক্তবৃন্দ হরি বল হরি বল গৌরভক্তবৃন্দ হরি বল হরি বল গৌর হরি জয় শ্রী শ্রী গুরু জগন্নাথ বলদেব সুভদ্রা জয়
जय नित्यलीला प्रविष्ट जय विष्णुपाद जय साई परमहंस परिव्राज गाता श्रीमान भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज जय जय भक्ति कमल